স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে সবচেয়ে কঠিনতম। বিপ্লবের পরবর্তী যে সময়টা ছিল বাংলাদেশ একটা সমাজ, এখন আমাদের এতে করে জনগণের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন অথবা সকল সংবাদকর্মী ভাইদের আমাদের স্বামী না থাকার কারণে আমরা আজকে রাস্তায়, আমাদের জন্য কেউ নাই। আপনারা আগে আমাদের স্বামীর রক্ত বিচার করেন, আপনারা রাজনীতির কথা ভাবেন না। আমাদের 1 লাখ টাকা 1 কোটি টাকা প্রয়োজন নাই, আগে আমাদের স্বামীর বিচার চাই আমরা। আপনারা আগে আমাদের স্বামীর বিচার করেন, আমরা কিছু চাই না। আপনার সবার কাছে অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, কিছু চাই না। আমাদের টাকার প্রয়োজন নাই, আমাদের টাকা দিয়ে আমাদের লোন ভরবে না। যারা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল, যারা নারীদের সবসময় নারী শক্তির ব্যাপারে কথা বলে আসে, কিন্তু নারীদের আসনটাকে তারা রেখেছে একবারে ছোট করে। রাজনীতিতে যেহেতু আপনারা সমান অধিকারের কথা বলেন, নারীদেরকে আপনাদের সমান অধিকার দিতে হবে। নারীদেরকে শুধু সমান অধিকারের নামে কিছু মুষ্টিমেয় জায়গায় আপনারা বদ্ধ করে রাখতে পারবেন না। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আসনে নারীদের সমান অধিকার পুরুষের মতো। কারণ নারী নেতৃত্ব কি আসবে এটা জনগণ চয়েস করবে, এটা কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি চয়েস করবে না। এই নেতৃত্ব আপনারা জনগণের হাতে ছেড়ে দেন। নারী উন্নয়নের কথা বললে আমি যেটা মনে করি, বাংলাদেশে 15-16 বছর আওয়ামী লীগের আমলে নারী উন্নয়ন বলতে শুধু শেখ পরিবারের নারীদের উন্নয়ন হয়েছে, বাংলাদেশের কোনো নারীদের উন্নয়ন হয় না গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের মধ্যে। একটা বিচারের রোডম্যাপ দেওয়ার পর আপনি নির্বাচন দেন। জুলাই সনদ নিয়ে আপনাদের এত ভয় কেন? জুলাইকে স্বীকৃতি দিতে আপনাদের এত ভয় কেন? আমাদের শহীদ ভাইদেরকে আপনারা কি মাফিয়া বানাইতে চান? এই শহীদ ভাইদেরকে আপনাদের এই জানের বিনিময়ের কোনো দাম দিতে চান না আপনারা? আপনারা কি 17 কোটি মানুষকে জিম্মি করে ক্ষমতার মস্তদে আবার বসতে চান? সেই স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। বারবারে আমরা একটা কথা বলতেছি, আপনারা যদি নতুন করে ফ্যাসিবাদের বন্দোবস্ত করতে চান, ওইখানে আমাদের যুব শক্তি দৃঢ় হস্ত থাকবে। নির্বাচনের ব্যাপারে বারবারে আমাদের একটা কথা বলতে হচ্ছে, এরা নির্বাচন পিছাতে চায়, এটা করে ওইটা করে, অনেক কথাবার্তা বলতেছে। কিন্তু আমাদের এখানে আমাদের একটাই কথা, যে আপনারা জুলাই ঘোষণাপত্র দিলেন, মৌলিক সংস্কারগুলোর আলোকে আপনারা একটা সুন্দর জুলাই সনদের একটা পরিকল্পনা দিবেন আমাদের বাস্তবায়নের। সুস্থ বিচার ব্যবস্থা করবেন। বিচারের আমরা কোনো লক্ষণ, কোনো ছিটেফোঁটা আমরা দেখতে পারি নাই। আপনি সংস্কার করবেন, করার পর আপনি নির্বাচনের আলাপ করেন। আপনি করার পর আপনি যদি নির্বাচন আপনার ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে না, আপনি সেপ্টেম্বরে নির্বাচন দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এগুলো করা লাগবে আপনার।